আমাদের দেশের নাম যে ভারত বা ইন্ডিয়া, এটা আমাদের সংবিধানে কোথাও লেখা আছে? হ্যাঁ, আমাদের সংবিধানের 1 নম্বর ধারায় এই ভারত বা ইন্ডিয়া এই কথাটা লেখা আছে। আমাদের সংবিধানের 1 নম্বর ধারায় লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ভারতবর্ষের নাম যে ইন্ডিয়া বা ভারত, এই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের 1 নম্বর ধারায় লেখা আছে। এই 1 নম্বর ধারার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ কি ভারতবর্ষের 28টা যে রাজ্য আছে, এই 28টা রাজ্য না কোনোদিন আমাদের ভারতবর্ষ অর্থাৎ ভারত মাতার মায়া বা মমতা থেকে কোনোদিন বিচ্ছিন্ন হতে পারবে না। আমাদের 1 নম্বর আর্টিকেল বলে দিয়েছে এই ভারতবর্ষের আলাদা করে রাজ্যের আলাদা করে কোনো রাজ্য পতাকা নেই। আমাদের প্রত্যেকটা রাজ্য মেনে নিয়েছে আমাদের একটাই পতাকা, ভারতবর্ষের পতাকা। আমাদের প্রত্যেকটা রাজ্যে আলাদা করে কোনো সংবিধান নেই, আমাদের একটাই সংবিধান, সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। এখানেই ভারতবর্ষের সাথে আমেরিকার তফাৎ। আমেরিকা কীরকম? আমেরিকার সম্পর্কটা অনেকটা চুক্তিভিত্তিক মতন, চুক্তিভিত্তিক কর্মচারীর মতন। অর্থাৎ আমেরিকা গোটা দেশের, ওখানে অনেক রাজ্য আছে, ওই রাজ্যগুলোর না আলাদা আলাদা করে রাজ্যের পতাকা আছে। আবার আমেরিকার গোটা দেশের পতাকা আলাদা। আবার ধরুন ওই রাজ্যগুলোর আমেরিকার আলাদা করে সংবিধান আছে, আবার গোটা আমেরিকা দেশের আলাদা করে সংবিধান আছে। তো সম্পর্কটা একটা বিতিকিচ্ছিটির মতো। কিন্তু আমাদের ভারতবর্ষ, আমরা ভারত মাতার সন্তান, প্রত্যেকটা রাজ্য ভারত মাতার সন্তান। তো সেই জন্য এই ভারত মাতা থেকে আমরা কোনোদিন বিচ্ছিন্ন হতে পারবো না। এটাই কিন্তু 1 নম্বর আর্টিকেল বলে দিয়েছে। ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। এই 1 নম্বর ধারা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, যেরকম আমাদের ভারতবর্ষের সীমানা সম্বন্ধে বলেছে। আমাদের বর্তমানে ভারতবর্ষের কতগুলো রাজ্য আছে? 28টা রাজ্যের কথা এই 1 নম্বর ধারায় আছে এবং সীমানার কথা আছে। এবং আমাদের বর্তমানে ভারতবর্ষের কটা ইউনিয়ন টেরিটরি আছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এটাও 1 নম্বর ধারায় বলে দিয়ে আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতবর্ষের দখল করা দেশের সংখ্যা কিন্তু 1 নম্বর ধারায় আছে। ভারতবর্ষের দখল করা কোনো দেশ আছে নাকি আদৌ? নেই, বর্তমানে জিরো। তো আমাদের এটাই ভারতবর্ষ, যে ভারতবর্ষ চাইলে অনেকদিন আগেই দখল করতে পারতো, কিন্তু ভারতবর্ষ এখনো পর্যন্ত একটা দেশও দখল করেনি। এই যে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং জিরো দখল করা দেশের সংখ্যা, এটাও কিন্তু আমাদের 1 নম্বর ধারায় বর্ণনা করা আছে সংবিধানের, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ।